হ্যালো গাইজ, অভিজিৎ রায় ব্লগ 99K থেকে আমি অভিজিৎ। আপনারা কেমন আছেন? সুস্থ আছেন? ভালো আছেন? হঠাৎ প্রোগ্রাম করে ফেললাম কুম্ভ মেলায় যাব বলে। অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম যাব করে, অনেক কিছু ঘটনা শোনার পর আর যাওয়ার সাহস করতে পারিনি, তাই শেষের দিকে গেলাম। তো সুন্দর রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে গেছিলাম, আমার স্ত্রী, ছেলে, আমার কলিগ ছিল সঙ্গে। উত্তরপ্রদেশের রাস্তা খুব সুন্দর, আর উত্তরপ্রদেশ খুব সুন্দর সাজিয়েছে। আর সব থেকে যেটা খুশির খবর, আমরা 677 কিলোমিটার রান করে যাওয়ার পর যখন ব্রিজের উপর থেকে সেই সঙ্গমের দৃশ্য দেখলাম, মন ভরে গেল। আপনারা যদি নিজে চোখে দেখতেন বা যারা দেখেছেন রাতের দৃশ্য, তারা হয়তো বলতে পারবেন। আমি তো মনোমুগ্ধ হয়ে গেছিলাম। অপূর্ব। কোটি কোটি টাকা খরচা করেছিলেন উত্তরপ্রদেশ সরকার। প্রথমে থাকার ব্যবস্থা করলাম সকলে সুপরিচিত ভারত সেবা সংঘ, সেখানে গিয়ে থাকলাম। থেকে সঙ্গে সঙ্গে একটি অটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। দিয়ে সেই উপর থেকে লাইট দেখার জন্যে বা ওই স্থানে যাওয়ার জন্যে। আমরা শেষের দিকে গেছি বলে ভিড়টা কম। অটো নিয়ে সোজা সরাসরি ঘাটের দিকে চলে গেলাম। দারুণ দারুণ, এক কথায় দারুণ। মনে হচ্ছে যেন আমি স্বর্গে চলে এসেছি। ওখানে শিব মন্দির, হনুমান মন্দির দর্শন করেছি, খুব সুন্দর। সঙ্গমের যে স্থানে সকলে স্নান করছেন সে স্থানেও গেছিলাম। আপনাদেরকে প্রয়াগরাজ সঙ্গমের যে রাতের ভিউ, সেটা আমরা প্রথম এপিসোডে আপনাদেরকে দেখালাম। দ্বিতীয় এপিসোডে আমি আপনাদেরকে স্নান করা থেকে ঘাটের দৃশ্য পুরো দেখাবো। আমার চ্যানেলের নোটিফিকেশন অন করবেন, অবশ্যই দেখতে পাবেন। অটো নিয়ে যখন আমরা বেরিয়ে পড়লাম, ঘাটে পৌঁছে গেলাম। দেখুন রাস্তাঘাট, মনে হচ্ছে যেন আয়নার মতন চকচক করছে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, অপূর্ব এক কথায়। আমি এই বয়সে এতটা জার্নি করে গিয়ে আমি তো ভাবলাম যে ক্লান্ত হয়ে যাব, হয়তো সেই জায়গায় আর যেতে পারবো কিনা, রেস্ট নিয়ে তারপরে যেতে হবে। তো রেস্ট নেওয়ার প্রয়োজন মনে হলো না, কারণ আমরা প্রয়াগরাজ সঙ্গমে যখন ইন করি, ব্রিজের উপর থেকে যে দৃশ্য দেখলাম, সে দৃশ্য দেখার পর আর মন মানল না। তাই বেরিয়ে গেছিলাম অটো নিয়ে দেখতে। তবে শেষের দিকে ফাঁকা হয়ে গেছিল, আর সন্ধ্যেবেলার দিকে তো একটু ফাঁকাই থাকে।
মেলা, যে কুম্ভ মেলা, সেই কুম্ভ মেলার একদিকে বসেছে গঙ্গা যমুনা সরস্বতীর যে সঙ্গম স্থল, সেই সঙ্গম স্থলে ঘাটের মধ্যে প্রচুর লাইট, রাস্তার ধারে ফুল, নানান রকম মালা বিক্রি হচ্ছে। প্রশাসন এত সুন্দর, প্রত্যেকটি জায়গা তারা সুন্দরভাবে তাদের কন্ট্রোল করছেন। শেষের দিকে যাওয়ার জন্য মেলার অনেক অংশ ভাঙতে শুরু করেছে, মানে ওনারা উঠে যাচ্ছেন। তবুও আমরা রাতের দিকে গেছিলাম, কারণ ভারত সেবার সঙ্গের একটা রুলস আছে যে আপনাকে 10:30টার মধ্যে সেখানে উপস্থিত হতে হবে, না তো লক করে দিলে আর সেখানে ঢুকতে পারা যাবে না। ভারত সেবার সঙ্গে ছিলাম, সেখানে 1000 টাকায় 5 জন থাকতে পেরেছিলাম। আমি তো ভেবেছিলাম যে হোটেল পাবো কি পাবো না, তার জন্য একজন আমাকে জানালেন যে তোমরা ভারত সেবার সঙ্গে চলে যাও, জায়গা পেয়ে যাবে। এই সেই শিব মন্দির, লাইট দিয়ে সাজানো, অপূর্ব দৃশ্য। অষ্টধাতু দিয়ে তৈরি এই শিবলিঙ্গ, খুব সুন্দর। আপনারা যিনারা জাননি, ওনাদের উদ্দেশ্য বলি, আমার ভিডিওটি পুরোটি দেখবেন, খুব আনন্দ পাবেন। দেখতে থাকুন প্রয়াগরাজ নাইট ভিউ প্রথম পর্ব। এই মেলা পাশে বসেছিলেন বিশাল জায়গা নিয়ে, চতুর্দিকে লাইট, নাগরদোল্লা দেখবার মতন। আমরা সকলে দৌড়ে চলে গেলাম মেলা দেখার জন্যে। সেই মেলা নাগরদোল্লা, 2-3 ধরনের নাগরদোল্লা ছিল। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের একটু খাওয়া দাওয়ার খুব অসুবিধে। খাবার পাওয়া যায়, কিন্তু আমরা বাঙালিরা যে খাবার পছন্দ করি সেই খাবার উত্তরপ্রদেশে পাওয়া যায় না, বা পাওয়া যায় সেখানে হয়তো আমরা উপস্থিত হতে পারিনি। উত্তরপ্রদেশে বেশিরভাগ মানুষ আতপ চালের ভাত খান, যেটা আমি হোটেল থেকে বুঝতে পারলাম। মেলায় যে নাগরদোল্লা অপূর্ব লাগলো, আপনারাও দেখুন সেই নাগরদোল্লা। দেখতে থাকুন প্রয়াগরাজ নাইট ভিউ। যিনারা
আমার চ্যানেলে আজ প্রথম এলেন ওনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাবো, আর বেল আইকনটি অন করতে ভুলবেন না। দেখতে থাকুন প্রয়াগরাজ প্রথম পর্ব নাইট ভিউ। প্রয়াগরাজ ঘুরতে এসেছি। প্রয়াগরাজ খুব ভালো লাগবে, দারুণ দারুণ দারুণ। যোগীজি জিন্দাবাদ। আপনারা সত্যি কাছে না দেখলে বুঝতে পারবেন না যে প্রয়াগরাজ কি মানে সাজিয়েছে, দেখবার মতন সাজিয়েছে। মানে লাইট ডিম করে রেখে দিয়েছে প্রয়াগরাজকে। मेरा साथ मेरा कॉलीग आए हुए हैं, प्रकाश, आप देख लीजिए। आपका আপনাদের বৌদি এসছে। এই গাড়ি তাকাও, দারুণ। ছেলেকেও নিয়ে এসেছি। এই রাতের দৃশ্য না দেখলে সত্যি মানে চোখে না দেখলে বোঝা যাবে না। সকাল থেকে জার্নি করে এসেও মনে হলো যেন ক্লান্তি দূর হয়ে গেল আমার এখানে এসে। ক্লান্তি দূর হয়ে গেল আমাদের। 12 ঘন্টা জার্নি করে এসে এই রাতের দৃশ্যটা দেখার জন্য আমরা চলে এলাম। খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। দেখুন আপনাদের এই গঙ্গা, মন ভরে গেল, শান্তি হয়ে গেল। 12 ঘন্টার জার্নি এখানেই মনে হলো যেন দারুণ দারুণ দারুণ। এক কথায় না দেখলে বোঝা যাবে না।
হ্যালো গাইস, আমরা আবার আশ্রমে ফিরে গেলাম। আর যিনারা আমার এই প্রথম পর্বটি পুরো দেখলেন, ওনাদেরকে অসংখ্য ভালোবাসা জানাই। বড়দের প্রণাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।